দেশজুড়ে নানা সাংস্কৃতিক আয়োজনে পাহাড়িদের বাঁশ নৃত্য এখন বেশ জনপ্রিয়। বাঁশি তাল আর সুন্দর নৃত্যশিল্পীদের পদক্ষেপে মুগ্ধ হন দর্শকেরা। তবে এই নৃত্যের উৎপত্তি আনন্দ নয়, বরং গভীর সুখের ইতিহাস। বন জনগোষ্ঠী এই নৃত্য মূলত মৃত্যুর সুখ পর পরিবেশিত হতো, বিশেষ করে অপঘাত বা প্রসবজনিত মৃত্যুর ক্ষেত্রে। মৃত ব্যক্তির সংস্কার না হওয়ার পর্যন্ত তার বাড়ি উঠানে এই নৃত্য অনুষ্ঠিত হতো। এ সময় তরুণ তরুণীরা পালাক্রমে বাঁশের থালে নাচতেন, যা ছিল শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ। বমদের ভাষায় বাঁশ নৃত্যকে বলা হয় রুখালা, যার অর্থ বাঁশের মাঝে পা ফেলে সুখের নাশ। এই নৃত্যের সঙ্গে করুণ সুরে গান গাওয়া হয়। একটি জনপ্রিয় গানের লাইন হলো রুখালা হেন রুখালা হে আই কালান কান পরশু, অর্থাৎ অসময়ে তোমার চলে যাওয়ার জন্য আমরা অসহনীয়। বমদের সমগ্রিত লোসাই ও পাংখুয়া জনগোষ্ঠীর মধ্যেও বাঁশ নৃত্য প্রচলন আছে। এমনকি উত্তর পূর্ব ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক জাতিগোষ্ঠীর সংস্কৃতিতেও এর মতো নৃত্য দেখা যায়। বান্দরবানের প্রবীণ বমদের মতে এই নৃত্য শুধু বিনোদন নয়, এটি একটি সুখ প্রকাশের উপায়। শোকগ্রস্ত পরিবারের সমাজে মানুষের অংশগ্রহণের সান্ত্বনা ও সাহস পায়। সংস্কৃতি কর্মী রামলিয়ান আমলাই বম বলেন, বাঁশ নৃত্য তরুণরা দুই জোড়া বাঁশ বাজিয়ে তাল তোলেন, আর তরুণীরা সে বাঁশের ফাঁকে পা ফেলে নাচেন। সাধারণত 7 থেকে 8 জন শিল্পী অংশ নেয়, তবে প্রয়োজন হলে সংখ্যা আরও বাড়ানো হয়। তিনি আরও জানান, গত শতকের মাঝামাঝি সময়ে কেউ কেউ গিটারে তাল এই নাচ পরিবেশনার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রকৃতির সঙ্গে বাঁশের সুরে যে অন্যান্য সম্পর্ক, তা কোনো বাদ্যযন্ত্রে পাওয়া যায় না।